হাই বন্ধুরা, তোমরা দেখতেছো ইউটিউবে, ফেসবুক সব জায়গায় শুধু একটা খবরই ভাসতেছে। সেটা হলো মাইলস্টোন স্কুলের ছাত্রছাত্রীদের যে মৃত্যু হয়েছে, সেটা দেখে সত্যি সহ্য করার মতো না, ভীষণ খারাপ লাগতেছে। কালকে থেকে এগুলো দেখতে দেখতে এখন আর ভালো লাগতেছে না। তো আল্লাহ তাআলা এই ছোট ছোট বাচ্চাদের এত কষ্ট দিয়ে পৃথিবী থেকে নিচ্ছে, আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাত নসিব করে, এটাই আল্লাহর কাছে দোয়া। তো আল্লাহ এই ছোট ছোট বাচ্চাদের পৃথিবী থেকে এত কষ্ট দিয়ে নিচ্ছে, ওই দুনিয়াতে যেন আল্লাহ তাআলা ওদেরকে কষ্ট না দেয়। ওরা খুবই ছোট বাচ্চা ছিল, আমার ভীষণ কষ্ট লাগতেছে সত্যি। মানে আমার তো সন্তান নাই, আমি বুঝি যে একটা সন্তান বাবা মাদের জন্য কি, তাদের বাবা মার এখন কি অবস্থা, যাদের সাথে এগুলো ঘটছে, যে বাবা মা সন্তান হারাইছে সেই বাবা মার এখন কি অবস্থা আল্লাহ পাকই জানে। চোখে দেখি না, অনেকটা দূরে আছি, জানি না কি অবস্থা তাদের, কিন্তু সহ্য করার মতো না সত্যি। আমি জানি যে সন্তানের কষ্ট কি, তারা তো সন্তানদেরকে ছোট থেকে লালন পালন করে বড় করছে, সে সন্তান আজকে তাদের কাছ থেকে এইভাবে হারায় গেছে, তাদের যেন কি অবস্থা। আর 15টা বছর ধরে আমি একটা সন্তানের জন্য আল্লাহর কাছে দিন রাত ভরে কান্না করি। আমি আল্লাহর কাছে একটা দোয়াই করি যে আল্লাহ যেন এই বাবা মাদের ধৈর্য শক্তি বাড়ায় দেয়, তারা যেন সন্তানের সুখ সহ্য করতে পারে। তাদের চোখের সামনে তাদের সন্তানরা পুড়ে ছাই হয়ে গেছে, তাদের চোখের সামনে তাদের সন্তানের জীবনটা এইভাবে শেষ হয়ে গেছে, সে বাবা মা কিভাবে সহ্য করতেছে জানি না। কত কত বাচ্চারা না যেন নাকি বেঞ্চের মধ্যে পড়ে ছাই হয়ে ওইখানেই বসে আছে। এগুলো শুনলে সত্যি সহ্য করার মতো না, গা শিউরে ওঠে। অনেক কষ্ট লাগছে এই ভিডিওগুলা দেখে। আল্লাহ তাআলা যেন আর কোনো বাচ্চাদের সাথে এরকম অবিচার না হয়, আল্লাহ যেন এত কষ্ট দিয়ে কোনো বাচ্চাকে পৃথিবী থেকে না নেয়। তো অনেকগুলা বাচ্চা সেখানে মারা গেছে, এই ভিডিওগুলা দেখলে আমার আর সহ্য করার মতো ক্ষমতা থাকে না, তখন নিজের চোখের পানিগুলো টপ টপ করে পড়তে থাকে যে ওরা যেন কিরকম ছটফট করছে, ওদের যেন কত কষ্ট হয়েছে, ওরা যেন কত কষ্ট পাইছে, আগুনে পড়ে একদম শেষ হয়ে গেছে তারা। আল্লাহ, তুমি তাদের বাবা মাকে ধৈর্য ধরার তৌফিক দাও। আমি আর ভিডিওটা না করে পারলাম না, সত্যি ভালো লাগতেছিল না, মনটা প্রচন্ড খারাপ লাগতেছে এই ভিডিওগুলো দেখে। তো এই জন্য ভাবলাম যে একটা ভিডিও আমিও দিই, আমার খুবই খারাপ লাগতেছে। বাচ্চাদের বাবা মার এভাবে কান্না আর দেখতে পারতেছিলাম না, ভীষণ কষ্ট লাগতেছে। কত কত বাচ্চা মারা গেছে, একটা বাচ্চা একটা বাবা মার জন্য যে কি, সেটা তোমাদেরকে বলে বুঝাইতে পারবো না। একটা বাচ্চা একটা একটা বিবাহিত হাজবেন্ড ওয়াইফের জন্য অনেক কিছু, কারণ যে সংসারে সন্তান না আছে সেই সংসারে সুখ থেকেও থাকে না। কারণ আমাদের সংসারে দেখো, আমরা 15টা বছর ধরে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে অনেক ভালোবাসা, অনেক সুখ আছে, অনেক শান্তি আছে, কিন্তু একটা বাচ্চার অভাবে কিন্তু আমি দিন রাত 24 ঘন্টা কান্না করি। আমার আমার মনের মধ্যে একটা খালি জায়গা থেকেই যায় যে আমার একটা সন্তান নাই, আমার ভবিষ্যৎ নাই, আমি সারাক্ষণ কান্না করি। আর এখন তো লাখ লাখ টাকা লেনদেন করে, লাখ লাখ টাকা ঋণ করে সন্তানের জন্য চিকিৎসাও হলাম, নিজের জন্য চিকিৎসা হলাম, যাতে আল্লাহ তাআলা আমাকে একটা সন্তান দান করে, আমার যাতে এই সমস্যাগুলো না হয়। সে জায়গার ভিতরে এত এত বাচ্চাকে আল্লাহ একসাথে নিয়ে গেছে, তার মধ্যে আল্লাহ
এত কষ্ট দিয়ে ওদেরকে নিছে যা সহ্য করার মতো না। কত কষ্ট দিয়ে তাদেরকে নিছে পৃথিবী থেকে। তারা আগুনের মধ্যে জানি কিরকম ছটপট করছে, তাদের জানি কত কষ্ট হয়েছে, তাই না? তো গাইস, সবাই তাদের জন্য দোয়া করবো, তাদেরকে যেন আল্লাহ তাআলা জান্নাতবাসী